হ্যালো ছাত্রছাত্রীগণ, যাইকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 7-এর কোষে দেখি 12.2-এর তিনের দাগের অঙ্কগুলো। তিনের দাগের অঙ্কগুলো আমরা করার আগে দেখব যে এই ক্ষেত্রে আমরা কোন কোন সূত্র প্রয়োগ করব। এই ক্ষেত্রে মূলত দুটি সূত্র আছে যেগুলো আমাদের প্রয়োগ করতে হবে। একটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। একটু দেখে এই দুটি সূত্র আসছে কোথা থেকে। তাহলে এক নম্বর যে সূত্র সেটি আগে দেখি আমরা কি করে পাচ্ছি। আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে প্লাস 2ab কে যদি ডান দিকে পাঠাই তাহলে কি পাবো? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার, প্লাস 2ab ডান দিকে গেলে হবে মাইনাস 2ab। তাহলে এটা পাচ্ছি আমরা এক নম্বর সূত্রটা। দুই নম্বর সূত্রের ক্ষেত্রে কি করব? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হবে? a মাইনাস b এর হোল স্কয়ার, মাইনাস 2ab ডান দিকে গেলে হবে প্লাস 2ab, অর্থাৎ দুই নম্বর সূত্রটি। এরপর আমরা অঙ্ক করা শুরু করব তিনের দাগ থেকে। আগে যে ভিডিও পোস্ট করেছিলাম সেখানে কোষে দেখি 12.2-এর 2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে তিনের দাগ থেকে শুরু করব। তাহলে তিনের দাগে একের অঙ্ক কি বলা আছে? x মাইনাস ওয়াই সমান 3 আর x প্লাস ওয়াই সমান x মাইনাস ওয়াই সমান 3 আর x ইন্টু ওয়াই সমান 28। তাহলে আমাদের চেয়েছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব? আগে বললাম আমাদের সূত্র আছে দুটি, একটি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2b, আর একটি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2b। যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এখানে a জায়গায় আছে x আর b এর জায়গায় আছে y, তাই এটা কি হবে? x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে x মাইনাস ওয়াই এর মান 3 স্কয়ার প্লাস 2 গুণিতক x y এর মান 28, তা 3 স্কয়ার মানে 9, 28 গুণে 56, 9 আর 56 যোগ করলে 65 উত্তর। এরপর 2 দাগের অঙ্ক। দুই দাগে দেখো আমাদের বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 52, আর a মাইনাস b সমান 2। তাহলে ab সমান কত? কি করে নির্ণয় করব? আগে লিখব a মাইনাস b সমান 2, এরপরে এটা দুদিকে বর্গ করব,
তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার সমান 2a স্কয়ার। a মাইনাস b এর হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 2a স্কয়ার মানে 4, তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 4। এবারে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 52, তাহলে 52 মাইনাস 2ab সমান 4 বা মাইনাস 2ab সমান 4 মাইনাস 52 বা মাইনাস 2ab সমান 4 মাইনাস 52 কত হয়, মাইনাস 3 বড় নেমে গেল, যেহেতু আলাদা চিন্তা বিয়ে হবে, 52 থেকে 4 গেল 48, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে ab সমান, ab এর সঙ্গে 2 গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হবে, তাহলে 48/2 মানে 24 উত্তর। তিন নম্বর, আছে a স্কয়ার প্লাস m স্কয়ার সমান 13, l স্কয়ার প্লাস m স্কয়ার সমান 13 আর l প্লাস m সমান 5। তাহলে lm সমান কত? তাহলে এই অঙ্কটি দেখো 2 এর জায়গার অঙ্কের মতোই, তাই এই ক্ষেত্রে আমরা 2 এর জায়গার অঙ্ক মতোই করব। আগে লিখব l প্লাস m সমান 5, দুদিকে বর্গ, তাহলে l প্লাস m এর হোল স্কয়ার সমান 5 এর স্কয়ার। এবারে l প্লাস m এর হোল স্কয়ারটা আমরা a প্লাস b এর হোল স্কয়ারতে ভেঙে নেব, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে l স্কয়ার প্লাস 2lm প্লাস m স্কয়ার সমান 5 স্কয়ার মানে 25। সাজিয়ে দেব l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস 2lm সমান 25। এবারে l স্কয়ার প্লাস m স্কয়ার কত? 13, 13 প্লাস 2lm সমান 25, প্লাস 13 ডান দিকে গেলে মাইনাস 13 হবে, তাহলে 2lm সমান 25 মাইনাস 13 বা 2lm সমান 25 থেকে 13 গেলে 12 বা lm সমান 2টা ডান দিকে গেলে ভাগ হবে, 12/2 মানে 6। এরপর 4 দাগের অঙ্ক, চার দাগে বলা আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, a প্লাস 1/a ইকুয়াল টু 4 বলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত? তাহলে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার নামাবো, মানে a এর হোল স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার। যেহেতু এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে, তাই আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করব, অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab মানে a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। এখানে a কেটে গেল, এবারে a প্লাস 1/a মানে 4, তাহলে 4 এর স্কয়ার মাইনাস 2, 16 মাইনাস 2 সমান 14। 5 এর দাগের অঙ্ক দেখবে 4 এর দাগের মতোই, শুধু তফাৎ 5 এর দাগের অঙ্কে এখানে প্লাসের জায়গায় মাইনাস দেওয়া আছে, অর্থাৎ 5 এর দাগের অঙ্কে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাই 5 টাকার অঙ্ক একইভাবে ঘরে চেষ্টা করবে। 6 টাকার অঙ্ক, ছয় থেকে বলা হচ্ছে 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে দেখাও যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26। তাহলে এখানে আগে আমরা বাম পক্ষটা নামাবো। বাম পক্ষ সমান 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। 25x স্কোয়ার মানে কি 5x তার হোল স্কোয়ার, আর 1/x স্কোয়ার মানে 1/x তার হোল স্কোয়ার। এরপর আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তাই আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 1/x। x কেটে গেল, 5x প্লাস 1/x মানে 6, 6 স্কোয়ার মাইনাস 2 5 10, 6 স্কোয়ার মানে 6 30 মাইনাস 10 মানে 26 প্রমাণিত। সাতের দাগের অঙ্ক একইভাবে ঘরে করবে। আমি এখন 8 দাগের অঙ্ক করাচ্ছি। তাহলে 8 দাগের অঙ্ক বলা আছে x বাই y প্লাস y বাই x সমান 3 হলে x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ারের মান নির্ণয় করো। কিভাবে করবো? তাহলে এখানে নাও আগে x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার। x স্কোয়ার বাই y স্কোয়ার মানে x বাই y তার হোল স্কোয়ার, y স্কোয়ার বাই x স্কোয়ার মানে y বাই x তার হোল স্কোয়ার। এরপর তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা, যেহেতু প্লাস আছে তাই প্লাসের ফর্মুলা বসাবো x বাই y প্লাস y বাই x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x বাই y ইন্টু y বাই x। x কাটছে y কাটছে, যেহেতু x বাই y প্লাস y বাই x বলে 3, 3 এর স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 সমান 7। উত্তর। এরপর 9 দাগের অঙ্ক। 9 দাগে বলা আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 4xy হলে প্রমাণ করি যে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার y স্কোয়ার। তাহলে এখানে আমরা নাও আগে বাম পক্ষটা। বাম পক্ষ সমান x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। তো x টু দি পাওয়ার 4 মানে কি x স্কোয়ার তার হোল স্কোয়ার, y টু দি পাওয়ার 4 মানে y স্কোয়ার তার হোল স্কোয়ার
এরপরে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, তাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। যেহেতু এখানে প্লাস আছে তাই আমরা প্লাসের সূত্র প্রয়োগ করলাম। এরপরে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত 4xy, বসিয়ে দিচ্ছি, তাহলে 4xy তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু y স্কয়ার, তাহলে 4 স্কয়ার মানে 16, x স্কয়ার y স্কয়ার মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার, 16 থেকে 2 গেলে 14 x স্কয়ার y স্কয়ার। প্রমাণিত। এরপর 10 টাকার অঙ্ক। 10 টাকা বলা আছে 2a প্লাস 1/3a ইকুয়াল টু 6 হলে 4a স্কয়ার প্লাস 1/9a স্কয়ারের মান কত? তাহলে আমরা নামাবো 4a স্কয়ার প্লাস 1/9a স্কয়ার, 4a স্কয়ার মানে 2a তার হোল স্কয়ার, 1/9a স্কয়ার মানে 1/3a তার হোল স্কয়ার। এরপর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, যেহেতু প্লাস আছে তাই প্লাসের সূত্র বসাবো, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, তাই আসবে 2a প্লাস 1/3a তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1/3a, a কেটে যায়, 2a প্লাস 1/3 মানে 6, 6 এর স্কয়ার মাইনাস 2 দুনে 4/3, তাহলে 36 মাইনাস 4/3, 36 নিচে এক ধরলাম, 1 আর 3 লসক 3, 36 3 108 মাইনাস 4 1 4, তাহলে 104/3 মানে 34 পূর্ণ 2 এর 3 উত্তর। এবার 11 টাকার অঙ্কটা 10 টাকার অঙ্ক মতই করবে, সেই একই পদ্ধতি। এবার 12 টাকার অঙ্ক, এবারে 12 টাকার অঙ্ক দেখো, বলা আছে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ারের মান কত? তাহলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার মানে x এর হোল স্কয়ার প্লাস 1/2x এর হোল স্কয়ার। যেহেতু এখানে মাইনাস সাইন আছে তাই মাইনাস সূত্র আমরা প্রয়োগ করব, অর্থাৎ a স্কয়ার প্লাস স্কয়ারের সূত্র a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু এখানে আমরা পাচ্ছি x মাইনাস 1/2x, কিন্তু আমাদের মান দেওয়া আছে 2x মাইনাস 1/x এর, তাই আমরা 2x মাইনাস 1/x থেকে x মাইনাস 1/2x এর মান বার করে নেব। তার জন্য আমরা এখানে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, 2x/2 মাইনাস 1/2x ইকুয়াল টু 4/2, তাহলে x মাইনাস 1/2x মান আছে 2, তাহলে x কাটছে 2 দিকে আছে, এখানে 2 স্কয়ার
প্লাস 1 4 প্লাস x মান 5। এরপর 14 দাগের অঙ্ক, আচ্ছা 13 দাগের অঙ্ক। তাহলে বলা আছে m প্লাস 1/m ইকুয়াল টু p হলে প্রমাণ করিয়ে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান p স্কয়ার মাইনাস 2। তাই বাম পক্ষ সমান নামাই m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, তাহলে m এর হোল স্কয়ার প্লাস 1/m তার হোল স্কয়ার। a স্কয়ার প্লাস ফর্মুলা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, m প্লাস 1/m মানে p, p স্কয়ার মাইনাস 2 p স্কয়ার মাইনাস 2 প্রমাণিত। চোদ্দ দাগের 14 দাগে আমাদের বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab হলে প্রমাণ করি যে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23। তাহলে আমরা বাম পক্ষ সমান নামাই a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মানে a বাই b তার হোল স্কয়ার প্লাস b বাই a তার হোল স্কয়ার। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, a কেটে যাচ্ছে b কেটে যাচ্ছে। এখন দেখো এখানে আমাদের কিন্তু জানা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান, কিন্তু এখানে আমরা আছি a বাই b প্লাস b বাই a, তাই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab থেকে আমাদের a বাই b প্লাস b বাই a এর মানটা বার করতে হবে। তাহলে সেটা কিভাবে নির্ণয় করব? উভয় পক্ষকে আমরা ab দিয়ে ভাগ করে দেব, a স্কয়ার বাই ab প্লাস b স্কয়ার বাই ab সমান 5ab বাই ab। এখানে ab কাটে, এখানে একটি a কাটে, এখানে একটি b কাটে, তাহলে আমরা পাচ্ছি a বাই b প্লাস b বাই a সমান 5। তাহলে এটা আছে 5 এর স্কয়ার মাইনাস 2 মানে 25 মাইনাস 2 সমান 23 প্রমাণিত। এরপর 15 দাগের অঙ্ক। 15 দাগে বলা আছে 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x হলে প্রমাণ করি যে 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 28। কিভাবে করবো? আগের মতোই বাম পক্ষ সমান নাও আগে 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে 6x তার হোল স্কয়ার প্লাস 1/x তার হোল স্কয়ার। যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা মাইনাসের সাথে প্রয়োগ করব a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। x কেটে যায়
এখন দেখো এখানে আমাদের জানা আছে 6x স্কয়ার মাইনাস 1 এর মান, কিন্তু এখানে আছে 6x মাইনাস 1/x। তা আমরা কি করব, 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x, এটার উভয় পক্ষকে x দিয়ে ভাগ করব। 6x স্কয়ার বাই x মাইনাস 1/x ইকুয়াল টু 4x বাই x। x কেটে যায়, এখানে একটি x কাটে, তাহলে 6x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তাহলে 4 স্কয়ার প্লাস 212 16 10 12 28 প্রমাণিত। এরপর 16 দাগের অঙ্ক, আমাদের বলা আছে আচ্ছা 16 দাগের একটু ভুল দেওয়া আছে, ঠিক করবে। m প্লাস 1/m আছে, এটা m মাইনাস 1/m, m মাইনাস 1/m ইকুয়াল টু p মাইনাস 2 হলে প্রমাণ করি যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 4p প্লাস 6। তা বাম পক্ষ আমরা নামাবো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার মানে m এর হোল স্কয়ার প্লাস 1/m এর হোল স্কয়ার। এরপর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab মানে m মাইনাস 1/m এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু m ইনটু 1/m। m কেটে যায়, তাহলে আমরা পাই p মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 2। এরপর এটা আমরা a মাইনাস b এর হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, তাহলে p স্কয়ার মাইনাস 4p প্লাস 4 প্লাস 2 মানে p স্কয়ার মাইনাস 4p প্লাস 6 প্রমাণিত। এরপর এই অধ্যায়ের শেষ অঙ্ক, মানে এই অনুশীলনের শেষ অঙ্ক 17 দাগের m মাইনাস 1/m মাইনাস 2 ইকুয়াল টু 6 হলে m মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 1/m মাইনাস 2 এর হোল স্কয়ার এর মান কত। এখানে দেখো আমরা কি করব, এখানে আগে আমরা এই যে আমাদের সম্পর্ক দেওয়া আছে না m মাইনাস 1/m মাইনাস 2 ইকুয়াল 6, এরপর দুদিকে আমরা 2 বিয়োগ করব, m মাইনাস 2 মাইনাস 1/m মাইনাস 2 ইকুয়াল টু 6 মাইনাস 2। এরপর আমরা m মাইনাস 2 ইকুয়াল টু a ধরে নেব, তাহলে m মাইনাস 2 ইকুয়াল যদি a ধরি তাহলে কি পাই a মাইনাস 1/a ইকুয়াল টু 4। আমাদের তার মান কত বলেছে m মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 1/m মাইনাস 2 এর হোল স্কয়ার। তাহলে m মাইনাস 2 মানে a, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a এর হোল স্কয়ার প্লাস 1/a এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, যেহেতু এখানে আমরা মাইনাসের মান জানি তাই মাইনাস সূত্র বসাবো, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab
এ কেটে যায়, তাহলে a মাইনাস 1/a ইকুয়াল 4, তাহলে 4 স্কয়ার প্লাস 2 16 প্লাস 2 সমান 18 উত্তর। এর আজকের জন্য যেটা এতটাই, যে পরের ভিডিওতে আমি এর পরের অঙ্ক সঙ্গে আনবো। আজকের জন্য এখানে শেষ, নমস্কার।